নেবেন? জি, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই দনসি মেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি। এই প্রতিষ্ঠান আমরা তিলে তিলে 1984 সাল থেকে আমরা এই প্রতিষ্ঠানের কাজ শুরু করেছি। তার আগেও করতাম, কিন্তু এই প্রতিষ্ঠানের কাজ আমরা 16 সাল থেকে শুরু করি 1984। সেখান থেকে তিলে তিলে ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত আমরা আসছি। এটা আমাদের নিজস্ব কিছু অর্থায়ন থেকে শুরু করি, পাশাপাশি সরকার মহোদয় আমাদের কিছু সহযোগিতা করে, কিছু করছে। অনেকে এমপি বা মন্ত্রী বা ডিসি সাহেব যত পারে আর কি আমাদের এখানে সহযোগিতা করে বা করতেছে। যার ফলে আমরা এখানে প্রতিষ্ঠানটা আমরা স্টেট দিকে বড় করতেছি। তবে লোক সংখ্যা দেখেন, এখানে যে হারে লোক হইতেছে আজকে পর্যন্ত 5,000 লোক কমপক্ষে, বেশি 5,000-এর বেশি, মানে লোক আমি জায়গা দিতে পারি না। সালে সালে ছাদে রাস্তা সব জায়গায় লোক। তো যাই হোক, আমি শুকরিয়া জানাই আল্লাহর দরবারে যে আমি মানুষ সত্যি চিনছে, এটা হুসাইনের পথ চিনছে বিদায় আজ মানুষ ছাড়তেছেন, এই পথে আছে, লোক বাড়তেছে ইনশাল্লাহ। আমি মনে করি আমি একটা সলিড জায়গা আছে, আমাকে মরতে হবে, আমাকে সেই হিসাব জবাবদিহিতা করতে হবে। সেই চিন্তাধারা থেকে আমি যেমন সেটা আয়োজন করি প্রতি বছরে আহলে বায়াত পাঁচপাঞ্জাতনের স্থানে, বিশেষ করে 10ই মহরমের বেহেশতের সর্দার যিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণে প্রতি বছর এই অনুষ্ঠান আমাদের দনসি মেম্বারিত হয় এবং হাজার হাজার ভক্ত এখানে ইনশাল্লাহ এখানে সমাগত এটা আমরা দেখতে চান। আজকাল তো 5-7 হাজার লোক হয়েছে। আমরা যতটুকু পারি এদের সর্বদের ব্যবস্থা আছে, তোমার ওপর আসছে দেবো কিছু। এত মানুষ তো মানে ম্যানেজ করা খুব কঠিন, এই আর কি আমরা চেষ্টা করি কিছু দেখে মুখে দেওয়ার জন্য। তোমারও কিতা এটা হুসাইনি, তোমারও খুব বরকতের জিনিস, অনেকে খুব সম্মান করে এবং অনেকে আবার শরীরও হয় এর ভিতরে, অনেকে নজর নেওয়াজ করে, অনেকে শরীরও হয় এই সর্বতে বা এই তোমারওকে অনেকে শরীর হয় ইনশাল্লাহ। আর আমাদের এই মহরমের 10 দিন 1 থেকে 40 দিন পর্যন্ত প্রোগ্রাম হয়, মানে একবারে না একবারে আমাদের দাওয়াত আছে। আর যারা ওই অনুরাগী প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, এরা আমাদের দাওয়াত দেবে। আমাদের বাড়িতে আজকে আপনি একটা মজলিস করবেন, একটা মুর্শিয়া করবেন, একটা মুর্শিয়া করবেন মহরমের সামনে, এরপরে আমরা যাই, তারা কিছু আমাদের আয়োজন করে, কিছু তোমারকের ব্যবস্থা করে হুসাইনের নামের পরে এটা চলতেছে ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন, হয়তো আল্লাহ আমাকে একদিন পর করে যে আমাকে এসে যেতে হবে। তো ইনশাল্লাহ আমি যেন এই সলিড পথটা ধরে রাখতে পারি, বুঝে ধারণ করে পারছি এবং আমার ভবিষ্যৎ আমি আশা আমার ছেলে বলে ইনশাল্লাহ এই পথে আছে। আমার ছেলেরা আমাকে সহযোগিতা করে, আশফাক আমার যারা আছে এরা ইনশাল্লাহ সবাই আমাকে, আমার ছাত্ররা আছে, আমার কমিটি আছে এখানে 12 ইমামের পাকের 12 ইমামের নামের কমিটিতে 12 জন নিয়ে ইনশাল্লাহ সবাই আমাকে সহযোগিতা করে আর কি। আমার ছেলেরা পারিবারিকভাবে আমাকে সহযোগিতা করে, নাতি নাতনিরা ছেলেরা ইনশাল্লাহ সবাই, এবং আশপাশ যারা দেখতে আসে সবাই সহযোগিতা করে। আপনার সাংবাদিক বন্ধুরা, আপনারা একটু সত্যি লিখবেন, সত্যিকে তাদেরকে দেখবেন যে আমি কতটুকু সত্যি বলতেছি। এবং আমাদের এখানে লাইব্রেরি আছে, ভিতরে লাইব্রেরি আপনারা দেখে যান, ভিতরে লাইব্রেরি অনেক রকমের কোরআন এবং হাদিস যা চান ইনশাল্লাহ এই বইগুলো বাংলা অনুবাদ করা হয়েছে, আপনারা পাবেন ইনশাল্লাহ। আহলে বায়াতের সামনে পাকপাঞ্জাতনের সামনে বইগুলো ছিল না, এখন সব করা হয়েছে, সব পাবেন ইনশাল্লাহ এই ইমাম বাড়িতে, দনসি ইমাম বাড়িতে। তারপর দোয়া করেন যেন মানুষকে আমরা সঠিক পথে যেমন ইসলামের দাওয়াত দিচ্ছি, ইমাম হুসাইন ইসলাম যে রিয়াদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালমাটার জন্য উনি শহীদ হয়ে গেলেন, তবু এজিদের হাতে হাত দেন, অর্থাৎ সত্য ও অসত্যের কাছে ওরা হাত দেন নাই, হাতে হাতে এজিদের হাতে হাত দেন নাই, তাকে তার হাতে হাত দেন অসত্যের কাছে। তাই আমার আপনার দোয়া করেন আমি যেন সত্যবাদী আছে, এই সত্যটা ধরে রাখতে পারি, আমার জীবন যতদিন আল্লাহ হায়াত দান করতে সে পর্যন্ত আমি ধরে রাখতে পারি, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠান আমি শেষ করে আমার জন্য আপনারা সাংবাদিক বন্ধুরা, আমার কমিটির সবাইকে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সঠিক ন্যায় করে থাকতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।